2026 সালে শুভেন্দু অধিকারী, বাংলার জননেতা, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি শপথ নিয়েছিলেন। আমাদের মহামহিম রাজ্যপাল মহোদয় ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এবং তিনি তারপর থেকে অফিসিয়ালি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন। 4 তারিখ আমরা জিতেছিলাম। 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে এই পিরিয়ডে দেখতে গেলে এই 18 তারিখ নাগাদ আমাদের 100 দিন সম্পন্ন হয়েছে। এই 100 দিন সম্পন্ন হওয়ার পর আমরা বিভিন্ন জায়গাতে জনগণের কাছে তো আমরা দায়বদ্ধ, দলীয় কার্যকর্তা পার্টির কাছেও যেমন আমরা দায়বদ্ধ, সর্বোপরি আমরা সবার আগে জনগণের কাছে দায়বদ্ধ। কারণ আমি এই কথা বারংবার বলেছি, একাধিকবার বলেছি যে আমরা যারা বিধানসভা নির্বাচনে জিতেছি, প্রত্যেক প্রার্থী কোনো ব্যক্তিগত ক্যারিজমায় আমরা কেউ জিতি। জনগণ আমাদের উপরে ভরসা রেখেছে, জনগণ মনে করেছে যে ভয়কে আউট করতে হবে, ভরসাকে ইন করতে হবে। জনগণ মনে করেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, তাই আমরা জিতেছি। এখানে জনগণের ক্যারিজমা সব থেকে বেশি, তারপরে দলের ক্যারিজমা, পদ্মফুলের ক্যারিজমা, সংগঠনের ক্যারিজমা। আমরা কেউ কোথাও কোনো ব্যক্তিগত ক্যারিজমায় জিতিনি। যদি এ কথা কেউ কোনো জায়গায় বলে থাকে, তার থেকে বড় মূর্খামি আর কেউ করবে। সংগঠন, দল, তৎকালীন সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অদম্য জেদ, লড়াই, এই সমস্ত কিছু থেকে মানুষ অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে এনেছে। 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিনিয়োগের একটা মারাত্মক ভাবে মানুষের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে, বাইরের দেশ থেকে একটা উৎসাহ দেখা যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমুল থেকে শুরু করে, অমিত মেটালিক্স থেকে শুরু করে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট, আরো অনেক ধরনের কার্যকর বিভিন্ন সেক্টর, সেখানে মানুষজন ইনভেস্টমেন্টে একটা উৎসাহ প্রকাশ করছে। বিভিন্ন ব্যবসায়ীরা যারা পশ্চিমবঙ্গে আসতে ভয় পেতেন, তারা আজকে পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে তারা সাহস পাচ্ছে। স্যাম স্টিলের মতন কারখানা যারা দীর্ঘদিন ধরে এক্সপেনশনের কথা ভাবেনি, পশ্চিমবঙ্গের এক্সিস্টিং যা পরিকাঠামোর, যা পলিটিক্যাল যা সিচুয়েশন যা ছিল, তারা বিজেপি আসার পরে তারাও ভরসা পেয়েছে। এই ধরনের বহু, আমি একজনের নাম করলাম ঠিকই, কিন্তু এরকম শয়ে শয়ে উদাহরণ আছে। আমুলেরটা তো ওয়ান অফ দি গ্লিয়ারিং এক্সাম্পল। তো এমত অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা ভরসার বাতাবরণ তৈরি হয়েছে। এবং আমি শুধু বলছি, এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রি বা বিনিয়োগের ক্ষেত্রে নয়, সার্বিকভাবে প্রশাসনিক ক্ষেত্রেও মানুষের মধ্যে একটা ভরসার ব্যাপার, একটা ভরসা, একটা আস্থা, এই বিষয়গুলো মানুষের মনে সঞ্চার হয়েছে। এখন আর থানায় কোনো মানুষকে অভিযোগ করতে গেলে পাড়ার কোনো তৃণমূলের নেতাদের কাছে গিয়ে আগে সালিশি করার পর থানায় যেতে হয় না। মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে, মানুষ সোজা থানায় যেতে পারেন এবং থানাতে গিয়ে তার যথাযথ, তার যেভাবে ন্যায় বিচার পাওয়ার সেটা পাবেন। এখন আর তার কারোর পাড়ায় কোনো কারোর বাড়ির রাস্তার কল হোক, রাস্তাঘাট হোক, কোনো সমস্যার জন্য তৃণমূলের নেতাদেরকে কাটমানি দিতে হয়। এখন প্রত্যেক কটাই পৌরসভা প্রায় অচল, কিন্তু আমাদের দলীয় ভাবে বিধায়কের কাছে বলুন বা আমাদের সাংগঠনিক যারা, আমার মন্ডল প্রেসিডেন্টরা আমার পাশে বসে আছে, আমার ব্যারাকপুর মন্ডল 3 এর প্রেসিডেন্ট, মন্ডল 1 এর প্রেসিডেন্ট, যুব মোর্চার আমাদের জেলার প্রেসিডেন্ট, এই যে সাংগঠনিক স্ট্রাকচারে আমাদের যারা যারা আছে, সবাই তাদের বিভিন্ন ভাবে, এবং আমি মনে করি বিধায়ক একা, আমি দলের প্রতীকে নির্বাচিত হলেও আমাদের প্রত্যেক সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন, তাদের সবাই তাদের নিজ নিজ ভূমিকা আছে এবং তারাও তাদের মতন করে মানুষকে পরিষেবা দিয়েছে। ব্যারাকপুরের ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি, আমাদের অত্যন্ত বড় সাফল্য অল্প কয়েকদিনের মধ্যে, সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে বরানগর ব্যারাকপুর মেট্রো রেলের প্রকল্প একটা জটে আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় রেলমন্ত্রী থাকা অবস্থায় শুধুমাত্র মেট্রো স্টেশনগুলোর নামকরণ করেছিলেন, এর বাইরে আর কিছু করেনি। সেখানে যে একটা পাইপলাইন করার, পাইপলাইন শিফটিং এর বিষয় বা অন্যান্য যা যা ছিল যে বিষয়গুলো, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিকেই নজর দেননি। আমাদের সরকার আসার পরে বিধানসভায় আমি এই নিয়ে সরব হই, রেল মন্ত্রকে চিঠি লিখি। মন্ত্রী যেদিন এসেছিলেন অশ্বিনী বৈষ্ণব মহোদয়, ওনাকে আমি পার্সোনালি এই বিষয়টা রিকোয়েস্ট করি, একাধিকবার এই বিষয় নিয়ে কথা হয়। আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উদ্যোগে, আমাদের সকলের পরিশ্রমের ফলে আপনাদের আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ব্যারাকপুর বরানগর যে মেট্রো যে ট্রেনটা, সেটা অলরেডি ফ্লোটেড এবং আস্তে আস্তে এবারে কাজ হবে। দ্বিতীয়ত, আমাদের একটা খুব বড় চিন্তা ছিল এই ব্যারাকপুরের এই জুট মিলগুলো, বন্ধ জুট মিলগুলো। তো সেই বিষয়ে আমাদের
রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তৎপর হয়েছিলেন। তিনি রাজ্যের শ্রমমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি রাজ্যের শ্রমমন্ত্রী এবং আমাদের যারা কলকারখানার মিল মজদুর যারা শ্রমিকরা রয়েছেন আমরা সবাই বসেছি, একাধিকবার বসেছি। একটি মিটিং এ শুধু আমি ব্যক্তিগতভাবে থাকতে পারিনি, সেখানে আমার হয়ে বিশাল জয়সওয়াল আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন, এবং সেখানে যথাযথভাবে আলাপ আলোচনা হয় এবং একটা সমাধান সূত্র বেরোয়। আমরা অত্যন্ত খুশি যে এই মিলগুলোর জট কেটেছে। এখনো কিছু জায়গাতে একটুখানি ম্যানেজমেন্টের একটু বদমাশি আছে, তো বদমাশিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে আমাদের ব্যারাকপুরে বিএন বোস হাসপাতালে মানুষের যে পরিষেবা পাওয়ার যে ব্যাপারগুলো ছিল অতীতে, সেই পরিষেবা এখন অনেক বেটার হয়েছে। মানুষজন গেলে তারা পরিষেবা পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মানুষের মধ্যে অনেকের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা পাবো কিনা, ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবো কিনা, বিভিন্ন প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্যসাথী পাবো কিনা। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আয়ুষ্মান ভারত 70 বছর ঊর্ধ্বে, আর তারা যেটাতে গভর্নমেন্ট হবে না তার জন্য মুখ্যমন্ত্রীর একটা আলাদা স্বাস্থ্য বীমা যোজনা। এই সব বিষয়গুলোতে দাঁড়িয়ে মাত্র 100 দিনের মধ্যে আমরা যা যা প্রমিস করেছিলাম, এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে, এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে সংখ্যাগরিষ্ঠ মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পড়ে গেছে। 17 থেকে 20 তারিখের মধ্যে চলছে, ধরুন আজকালকের মধ্যে যাদের পড়েনি সেটা 20 তারিখ অব্দি ফেসটা চলবে, জমা পড়বে। আমরা যা যা প্রমিস করেছিলাম, আমরা যা যা জনগণকে বলেছিলাম, সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ দেওয়ার বিষয়, সেই ডিএ সরকার যথাযথভাবে ডিএ প্রদান করেছে তাদের। আমরা ব্যারাকপুরের ক্ষেত্রে যদি আমি আপনাকে আলাদা করে বলি, ব্যারাকপুরের ক্ষেত্রে আমি বিধায়ক হিসাবে উদ্যোগী হয়েছিলাম ব্যারাকপুর সুকান্ত সদন, যেটা অত্যন্ত খারাপ অবস্থায় আছে, সেটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমি উদ্যোগী হয়েছিলাম যে ব্যারাকপুরের টিটাগড়ে যে রবীন্দ্র ভবন আছে, এই জেলার সব থেকে পুরনো রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনে যাতে আমরা একটা সুন্দরভাবে, ওটা প্র্যাকটিক্যালি ভাঙাচোরা অবস্থায় গোডাউন হয়ে গেছে, তো সেই রবীন্দ্র ভবনকে যাতে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই ব্যাপারে উদ্যোগী হয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইউডিএম এ আমার সেই প্রপোজাল মেনে তাদের লোক পাঠিয়েছিলেন, তারা ভিজিট করে গেছে, তারা ইন্সপেকশন করে গেছে। এবারে প্রজেক্ট পজ বা এই সমস্ত ভেটিং গুলো হয়ে গেলেই ব্যারাকপুর সুকান্ত সদন রবীন্দ্র ভবনে এই কাজগুলো শুরু হবে। সাথে সাথে টিটাগড়ের যে ম্যাটারনিটি হোম, সেই ম্যাটারনিটি হোমে খুব বাজে অবস্থা, সেখানে মানুষ গেলে পরিষেবা পায় না। সেই ম্যাটারনিটি হোমের ক্ষেত্রে আমি বলেছিলাম একটা ভালো একটা ব্যয় বরাদ্দ করলে আমরা সেটাকে সুন্দরভাবে টিটাগড়ের মানুষ যেন সেখানে গেলে স্বাস্থ্য পরিষেবাটা পায়। এটা ডে কেয়ার ইউনিট হিসেবে যদি ফাংশন করে, ছোটখাটো রোগ ভোগের সমস্যা এগুলোর জন্য আমরা টিটাগড় ম্যাটারনিটি হসপিটাল ইউজ করতে পারি। তো সেটাও ইউডিএমএ ডিপার্টমেন্ট মেনে নিয়েছে এবং তারা সেইভাবে প্রসেসটা অনগোয়িং। এছাড়াও ব্যারাকপুর টিটাগড় মিলে আমি প্রায় পৌরসভাগুলোর সাথে কথা বলে প্রায় 50-এর অধিক রাস্তা সারানো বা নতুন করে কনস্ট্রাক্ট করার জন্য আমি তাদেরকে বলেছি, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ হচ্ছে। ব্যারাকপুর বারাসাত যে ব্যারাকপুর বারাসাত যে রাস্তাটা, যে রোড, সেই রাস্তাটা বিভিন্ন জায়গায় ভাঙা চোরা, একটা খানাখন্দে ভরা, সেই বিষয়গুলো নিয়ে একটা মাইনার রিপেয়ারের কাজ আমি আগে পিডব্লিউডির লোকজনদের নিয়ে ইন্সপেক্ট করেছিলাম। কুচখাচ যে মাইনার রিপেয়ারিং এর কাজগুলো হয়েছে এবং রাস্তা চওড়া করার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটাও আমাদের কেএমডি এর সাথে কথা হচ্ছে, দ্রুততার সাথে যেন কাজগুলো সম্পন্ন হয়। বিধানসভায় আমি প্রস্তাব রেখেছিলাম যে ব্যারাকপুরের সাথে বা উত্তর 24 পরগনা জেলার সাথে হুগলি জেলাকে কানেক্ট করার জন্য একটা ব্রিজের প্রস্তাব আমি রেখেছিলাম। তার কারণ ওদিকে ডানলাপ আর এদিকে ঈশ্বরগুপ্ত সেতু ছাড়া এই যোগাযোগ ব্যবস্থা নেই। এ ব্যাপারে আমার খড়দার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সম্মানীয় ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়ের সাথেও কথা হয়েছে। আমরা একটা প্রস্তাব করছি, আমরা ভাবছি যাতে এলিভেটেড ওয়েতে যদি এটাকে করা যায়, একদম গঙ্গার ওপর থেকে নিয়ে একটা এলিভেটেড ওয়েতে গিয়ে যাতে একদম এক্সপ্রেস ওয়েতে গিয়ে মেশানো যায়, একটা এলিভেটেড করিডোর টাইপের করার ব্যাপারে। তো এই বিষয়গুলো আমরা চিন্তা করছি, পিডব্লিউডি ওই বিষয়টা নিয়ে ওয়ার্কআউট করছে। এছাড়াও এমন অনেক ছোট ছোট কাজ আছে, যেমন ব্যারাকপুরের রাস্তাঘাট জল জমার সমস্যা নিয়ে আমরা পৌরসভাগুলোকে একটা মাস্টার প্ল্যান করতে বলেছি, যারা মাস্টার প্ল্যান করা হোক, কারণ খুব আনসাইন্টিফিক ওয়েতে কাজ করার জন্য বিভিন্ন এই জল জমার সমস্যাগুলো, যেমন আমি আপনাদের বলতে পারি রবীন্দ্রপল্লী ব্যারাকপুরে এই 5 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর একটা খুব বড় সমস্যা হচ্ছে জল জমার। ব্যারাকপুরের 8 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, টিটাগড়ের বিস্তীর্ণ, এরকম আমি সিলেক্ট করে বলতে হবে প্রত্যেক কটা জায়গায়, মানে এগুলো বিস্তীর্ণ জায়গায় এই জল জমার সমস্যাটা মারাত্মক। টিটাগড়ে একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় রেগুলার পয় পরিষ্কার না হওয়ার কারণে ড্রেন বলুন বা গার্বেজেস না পয় পরিষ্কারের কারণে একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে।
কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক ভাবে যারা দায়িত্বে আছেন, আমাদের মন্ডল সভাপতি এবং অন্যান্য আমাদের যারা কার্যকর্তারা আছেন, যুব মোর্চার সভাপতি এবং সবাই যারা যারা রয়েছেন, সবাই তাদের সবাই একসাথে আমরা একদম পরিবারগতভাবে আমরা সবাই মিলে যে প্রচেষ্টা করেছি, তাতে করে আস্তে আস্তে আমরা এই পরিস্থিতিগুলোর সম্মুখীন হচ্ছি এবং মানুষ আমাদের এই কাজগুলোতে তারা খুশি হচ্ছে। এমত অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন ব্যারাকপুরের ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি আমাদের জন্য একটা দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা সবাই যেভাবে যে ভিশন নিয়ে কাজ করছি, যেভাবে সুন্দরভাবে ব্যারাকপুরকে গড়ে তোলার চেষ্টা করছি আমরা, তাতে করে একটা সুন্দর ব্যারাকপুর আমাদের জন্য অপেক্ষা করছে। ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের একটা আবেগ ছিল যে ক্যাপ্টেন শেখর ঘোষের নামে ব্যারাকপুরে কিছু নেই। সেই ক্যাপ্টেন শেখর ঘোষের নামে ব্যারাকপুরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেন্ট্রাল রোড, সেই সেন্ট্রাল রোডের নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন শেখর ঘোষের নামে। এছাড়াও আমরা ব্যারাকপুরের বিভিন্ন জায়গাতেও বিভিন্ন ব্যারাকপুরের কিছু মানুষজন যাদের সাথে ব্যারাকপুরের যোগাযোগ আছে, যেমন আমাকে চন্দন সেন নাট্যকার, প্রখ্যাত নাট্যকার, তিনি আমাকে বলেছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তার নিজের জীবনের বেশ শেষ দিকের অধ্যায়ে তো বেশ খানিকটা সময় ব্যারাকপুরে ছিলেন এবং তার সাথে ব্যারাকপুরের একটা আত্মিক যোগাযোগও ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি খুব অবহেলায় ওই কালালকুটির ওই দিকটায় পড়ে আছে। তো সেটাকে যাতে রিলোকেট করা যায় বা প্রপারলি সেটাকে মেনটেন করা যায়, এই ব্যাপারে আমরা উদ্যোগী হচ্ছি। ব্যারাকপুরে শহীদ মঙ্গল পাণ্ডের এটা আমাদের 200তম বছর। ব্যারাকপুর প্রপার ব্যারাকপুর মানে আমি অ্যাসেম্বলি এরিয়ার মধ্যে শহীদ মঙ্গল পাণ্ডের আমাদের সেই ধরনের কোনো আবক্ষ মূর্তি বা সে ধরনের কিছু নেই। তো এই বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই বিষয়গুলো করা যায়। এছাড়া আমি আপনাদের বলি যে বিভিন্ন শুধুমাত্র সরকারি ল্যাড ছাড়াও আমি কিছু সিএসআর এরও কাজ বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে কথা বলে, যেমন আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেটা হচ্ছে মহিলাদের এখনো অব্দি অনেক জায়গাতে যারা আর্থিকভাবে দুর্বল তারা স্যানিটারি ন্যাপকিনস ইউজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে মানে খুব আনসাইন্টিফিক বা আনহাইজিনিক ওয়েতে তারা বিভিন্ন নোংরা কাপড় চোপড়ের ইউজ করে, যেটা খুব ডেট্রিমেন্টাল টু দেয়ার হেলথ। তাই আমরা ব্যারাকপুরে একটা প্রকল্প আনতে চাইছি, একটা সমাজসেবী সংগঠনের সাথে আমরা কথাও বলেছি এবং সিএসআর প্রজেক্টের মাধ্যমে আমরা এটা করতে চাইছি যে মহিলাদের জন্য যাতে ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন আমরা করতে পারি এবং অল অ্যাক্রস দি ওয়ার্ল্ড, সমস্ত ওয়ার্ল্ড যেখানে যেখানে যাদের প্রয়োজনীয় তাদের সেখানে সেখানে, এবং সেখানে স্বনির্ভরতার জন্য আমরা আমাদের বিভিন্ন মহিলাদেরও কাজে লাগাতে পারবো। সমাজের বিভিন্ন মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য সেই স্যানিটারি ন্যাপকিন যে তৈরি হবে, সে তৈরি হওয়ার কাজে ম্যানুফ্যাকচারিংও আমরা তাদেরকে কাজে লাগাতে পারবো। এই পরিকল্পনা আমাদের একটা রয়েছে। দ্বিতীয়ত, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল যদি সিএসআর এর মাধ্যমে আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে সোলার লাইটের ইনস্টলেশন, কারণ ইলেকট্রিসিটির একটা বড় ব্যয় বরাদ্দ হয়, আমাদের সরকারের উপর চাপ পড়ে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সোলার লাইটের ইনস্টলেশন। আমি একবার একটি জায়গায় ঘুরতে গেছিলাম, একটি ইন্টেরিয়ার জায়গায় পশ্চিমবঙ্গে। তো সেখানে আমাকে একটা কনসেপ্ট আমাকে খুব উদ্বুদ্ধ করেছে এবং আমি সেই কনসেপ্টটা ধার নিয়ে, যেমন আমি ওখানে গিয়ে দেখেছি যে আমাদের এমন অনেক সরু সরু ছোট ছোট রাস্তা আছে, যে রাস্তাগুলোতে অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়িগুলো ঢোকার প্রবলেম আছে, হয় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা ওখানে গিয়ে দেখলাম যে টোটোকে সুন্দরভাবে মডিফাই করে টোটো অ্যাম্বুলেন্স বানানো হয়েছে। তো আমি ইতিমধ্যেই সিএসআর প্রজেক্টে ব্যারাকপুরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাবকেও আমরা এই বিষয়গুলো দেব, কিছু টোটো অ্যাম্বুলেন্স আমরা করব। যেমন অনেক সরু সরু রাস্তা গলি আছে যেখানে বড় অ্যাম্বুলেন্স ঢোকেন, অনেকটা সমস্যা, স্ট্রেচারে করে টেনে এনে তারপরে গিয়ে তোলা অনেকটা অসুবিধা। যাতে মানুষকে সমস্যার সম্মুখীন না হতে হয়, আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট টোটো অ্যাম্বুলেন্স, আর আমরা কিছু অল্প সংখ্যক ওই টোটো টাইপের সববাহী গাড়িও করছি, যেগুলো সরু রাস্তায় ইজিলি ঢুকে যাবে। এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা আছে। তারপর সিএসআর প্রজেক্ট, যদিও সরকারের এর জন্য আলাদা পিএমসি প্রকল্প আছে, তাছাড়াও গোটা আমরা ব্যারাকপুরের গোটা 10টা স্কুল চিহ্নিত করে তাদের একটা করে যাতে স্মার্ট ক্লাস দেওয়া যায় সিএসআর প্রজেক্টে, সেই বিষয়গুলো আমরা করছি। সরকারি প্রকল্প তো নিশ্চয়ই আসবে, তার আগে আমরা এই জিনিসগুলো করছি। তাছাড়া আপনারা আরো জানেন যে আমি ব্যারাকপুরে এই ঘোষণা আমি আগের দিনও করেছিলাম যে যেরকম মা ক্যান্টিন তো আমাদের চলছে ঠিক আছে, কিন্তু পুজোর সময় ব্যারাকপুরে এমএলএ স্পেশাল ক্যান্টিন চলবে এবং সেখানে 4 দিন সমস্ত প্রান্তিক মানুষজনদেরকে তাদের বিনামূল্যে তাদেরকে খাওয়ানো হবে। কারণ পুজোর সময় আমরা ভালো মন্দ খাবো, প্রান্তিক মানুষগুলো চেয়ে তাকিয়ে থাকবে, এটা হতে পারে না। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই বিষয়গুলো আমাদের করা উচিত। দেখুন, এটা গেল সম্পূর্ণ ডেভেলপমেন্টাল পার্টে। দ্বিতীয়ত যে পার্টটা, সেটা হচ্ছে দেখুন 100 দিনের মধ্যে আমাদের মধ্যেও বেশ কিছু বিচ্যুতি লক্ষ্য করা গেছে, নিশ্চয়ই করা গেছে, এবং সেই বিচ্যুতিকে আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে। যেখানে আমাদের রাজ্য সভাপতিও এই বিষয় নিয়ে একাধিকবার
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিচ্যুতি নিয়ে সরব হয়েছে, আমাদের মধ্যেও কিছু কিছু বিচ্যুতি আছে। এবং আপনাদের বোঝানোর জন্য বলছি, আমাদের মধ্যে যেহেতু আমরা তৃণমূলের রিপ্লেসমেন্ট হিসেবে এই রাজ্যে এসেছি, আমরা বলেছি চোরেদের তাড়াতে হবে। এবং আমরা তো চোরেদের তাড়িয়ে আমরা তো বলিনি যে পশ্চিমবঙ্গে আমরা সব চোরেদের তাড়িয়ে আমরা ডাকাত হয়ে যাব, এটা তো আমরা কখনো বলিনি। পশ্চিমবঙ্গে আমরা ভদ্রলোকেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছি, সুশাসন প্রতিষ্ঠা করতে। তো কিছু অংশে বিচ্যুতি আছে, কিছু অংশে বিচ্যুতি হয়েছে, সেই বিষয় আমরা যথাযথভাবে, দেখুন একটা সরকার, আমাদের সরকার চালানোর অতীতে অভিজ্ঞতা নেই। আমরা এই প্রথমবার পশ্চিমবঙ্গে 208 জন বিধায়কের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধায়কই প্রথমবার নির্বাচিত। আমাদের সরকার চালানোর পশ্চিমবঙ্গে অতীতে অভিজ্ঞতা নেই। আমাদের কেন্দ্রীয় নেতাদের আছেন, তারা আমাদের বিভিন্ন যোজনার মাধ্যমে আমাদের প্রপারলি যাতে আমরা ফিট করতে পারি সেই ব্যাপারে পার্টি বিভিন্ন যোজনা করছে। কিন্তু আমাদের ইতিমধ্যেই 100 দিনের মধ্যে বেশ কিছু জায়গায়, কারণ দেখুন একটা খুব স্বাভাবিক বিষয় আছে, আমাদের কার্যকর্তারা দিনের পর দিন তারা লাঞ্ছিত, অপমানিত, তারা মারধর খেয়েছে, তারা লাঞ্ছনার শিকার হয়েছে, সবটাই হয়েছে। একটা দল ক্ষমতায় আসার পরে আমাদেরও অনেক কার্যকর্তাদের মধ্যে একটা সর্বগ্রাসী মনোভাব তৈরি হয়েছে। এক তো দল আমাদের প্রথম যে জিনিসটা করেছে, এটা আমি খারাপ ভালো বলবো না, দল আমাদের হাতে বেড়ি পরিয়ে দিয়েছিল 4 তারিখের পরে। এটার জন্য দলের কার্যকর্তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে অনেক জায়গায় আমি কোনোটাকেই কোনো কিছু ডিফেন্ড করার জন্য বলছি না, কিন্তু এই যাবতীয় যা কিছু আছে সর্বগ্রাসী মনোভাব যদি তৈরি আমাদের হয়েও গিয়েও থাকে, সেটা আমাদেরকে কন্ট্রোল করতে হয়েছে এবং দলের নির্দেশে এটা কন্ট্রোল করতে হয়েছে। কারণ আমরা দলের অনুগত সৈনিক। আমি আমার ব্যক্তিগতভাবে বা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারে যারা যারা রয়েছেন, আমরা সবাই মনে করি দল আমাদের উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। কারণ আমি আজকে বিধায়ক দলের জন্য, সন্তোষ দা আজকে মন্ডল সভাপতি দলের জন্য, গোবিন্দ দা আজকে মন্ডল সভাপতি দলের জন্য, বিশাল আজকে মন্ডল জেলা যুব মোর্চা সভাপতি দলের জন্য, অনামিকা দিও আজকে দলের মন্ডল সভাপতি দলের জন্য। আমরা কেউ দলের ঊর্ধ্বে নই। দল যেভাবে আমাদের যোজনা করে দেবে আমাদের সেইভাবেই চলতে হবে। তাই কোথাও যদি কোন রকম কোনো বিচ্যুতি হয়ে থাকে এই 100 দিনে, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেক জনগণের কাছে এই কথা করজোরে হাত জোর করে আমি আপনাদের বলবো, যদি কোথাও কোন রকম কোনো আমাদের দ্বারা কোনো ভুল হয়ে থাকে, একদম মন খুলে প্রাণ খুলে আমাদের কাছে এসে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা ওপেনলি আপনাদের বলছি হাত জোর করে যে আমরা প্রত্যেক ভুল রেকটিফাই করে নিতে চাই। যদি আমাদের কোনো অ্যাকশন দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি আমাদের কোনো কার্যকলাপের দ্বারা আপনারা কোনোভাবে কোনো ব্যথিত, মর্মাহত বা দুঃখ পেয়ে থাকেন, সেই জায়গা থেকে আমরা করজোরে বলছি আমরা নিজেদেরকে রেকটিফাই করে দেবো প্রত্যেকটা মুহূর্তে। কারণ ভারতীয় জনতা পার্টি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স। আমাদের কাছে ইগো বড় নয়। আমরা মনে করি জনগণ যদি না থাকে তাহলে আমাদের কোনো ভ্যালু নেই। জনগণের প্রত্যেকটা কাজ, জনগণের প্রত্যেকটা আদেশ আমরা শিরোধার্য করে রাখতে চাই। তাই আমি আপনাদের আবারও বলছি, 100 দিন এই যে পূরণ হলো, এই পূরণ হওয়ার পরে আমাদের প্রতি জনগণ যদি এমন কিছু মনে করে থাকে যে কিছু এক্সপেকটেশন আমরা মিট আপ করতে পারি, এবং আমরা চেষ্টা করছি অল্প দিনের মধ্যে যতটা পারছি ডেলিভার করছি। তারপরেও যদি কোনো আমাদের দিকে কোনো খামতি থেকে থাকে, যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, যদি আমরা কোনো ভুল করে থাকি, এর জন্য সরাসরি এসে আমাদের সাথে কথা বলুন। আমি আপনাদেরকে ভোটের আগেও বলেছি, এখনো বলছি যে আমি বিধায়ক হিসেবে নই, আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে থাকতে চাই। এবং আমি কিন্তু আমার কাছে যতজন ব্যারাকপুরের যারা আমার ভোটাররা যারা যখন আসেন, প্রত্যেক আমাদের দেবতুল্য জনগণ যারা আমাদের কার্যকর্তারা যারা যখন আমাদের কাছে আসেন, তাদের সাথে ঠিক সেইভাবেই আচার আচরণ করে বলি। এবং আপনাদের মাধ্যমে আবারও বলছি, এই 100 দিন ভারতীয় জনতা পার্টি এই যে শুরুটা, এটা কিন্তু ওই আমাদের ইংরেজিদের এক কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। শুরুটা কিন্তু অত্যন্ত ভালো এবং আমরা তাই আশাবাদী। এবং রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যকে যেভাবে দিশা দেখাচ্ছেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশাবাদী আগামী দিন আরো সুন্দর পশ্চিমবঙ্গ হবে। এবং আমি ব্যারাকপুরের বিধায়ক হিসেবে বলছি, আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, একইভাবে সুন্দর ব্যারাকপুরও হবে। আমরা সবাই মিলে সেই দিকেই তাকিয়ে আছি। Letting loose, is that your head down? Yeah, you're in the